না তো ওই বয়ানটা শুনতে সবার খুব ভালো লাগছিল, চোখের পানি আর রক্ষা হচ্ছিল না, চোখ থেকে অনবরত পানি যাচ্ছে। আর হাসান হুসাইনের যে ঘটনা, উম্মতে মোহাম্মদীর জন্য আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোরবান করে দিয়ে গেছেন, আর সেইটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর বাস্তবে তাই হয়েছে, উম্মতে মোহাম্মদী নাজাদের জন্যই এরা জীবনটা দিয়ে দিয়েছে। এতক্ষণ মাওলানা সাহেব যে বয়ান করছিলেন, খুব উচ্চ পর্যায়ের বয়ান করছিলেন, আর যে পর্যন্ত গিয়েছেন থাকলে বোধহয় অনেক 2 ঘন্টা সময় লেগে যেত শেষ কারবালায় পৌঁছিতে ওনার। সেই জন্যে ওনাকে বন্ধ করে দিয়ে একটু বেরিয়েছি। যাই হোক, খুব বেয়াদবি হয়ে গেছে, এরা সময় নেই তো দরবারে। না তো ওই বয়ানটা শুনতে সবার খুব ভালো লাগছিল, চোখের পানি আর রক্ষা হচ্ছিল না, চোখ থেকে অনবরত পানি যাচ্ছে। আর হাসান হুসাইনের যে ঘটনা, উম্মতে মোহাম্মদীর জন্য আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোরবান করে দিয়ে গেছেন, আর সেইটা আল্লাহ কবুল করে নিয়েছে। আর বাস্তবে তাই হয়েছে, উম্মতে মোহাম্মদী নাজাদের জন্যই এরা জীবনটা দিয়ে দিয়েছে। এই কথা বয়ান যখন হচ্ছিল তখন আমাদের চোখ থেকে পানি ঝরঝর করে আসছিল, আমরা চোখের পানি রক্ষা করতে পারছিলাম না। কি আমাদের জন্য করেছে, আমরা তাদের জন্য কি করি। কথা মামা সাহেব বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ করো, অনুসরণ করো আমার নবী যা করেছে তাই করো, আমার নবীকে ভালোবাসো। তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, জমি জায়গা, ধন সম্পদ, টাকা পয়সা, যাবতীয় সবকিছু চেয়ে যদি তুমি তোমার নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার মধ্যে ঈমান আসেনি এখনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কে বললেন, হে ওমর ফারুক, তুমি নবীকে কেমন ভালোবাসো? বলছে, আল্লাহর নবী, আমার টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা অপেক্ষাও ভালোবাসতে পারিনি, ফলে তোমার ঈমান এখনো পাকা হয়নি। বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে একটু হাত দিলেন হযরত ওমর ফারুককে রাদিয়াল্লাহু। খানিক পরে বলছে, আল্লাহর নবী, আমার ধন সম্পদ, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, জমি জায়গা সব চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি। বলে এইবার তোমার মধ্যে ঈমানটা এসে গেল। তা আমাদের মধ্যে ঈমান আসবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারবো জানের চেয়ে। হ্যাঁ, আল্লাহর নবীকে জানের চেয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবী পাকের উসিলা করে আল্লাহ পাক আমাদের নাজাদের ব্যবস্থা করে দিয়েছেন। এই গুড়ো রহস্য উদ্ঘাটন হয়েছে আমাদের সামনে। কেউ কি জানে এটা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানতেন যে আমাদের উম্মতে মুহাম্মাদি, যে উনি সবসময় কাঁদতেন, এই উম্মতে মুহাম্মাদি কি হবে, আল্লাহ কি হবে, আমার উম্মতে মুহাম্মাদিরা এরা তো অল্প দিন বাঁচবে, 50, 60, 100 বছর বাঁচবে, তার বেশি না। কিন্তু অন্যান্য নবীর উম্মত তারা 200, 250, 500, 1000, 2000 বছর বেঁচে গেছে। তা তাদের উম্মতেরা কত নেকি কামিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সবাই আগে থাকবে লাইনে, প্রথম লাইনে থাকবে, আর আমার উম্মত সবার শেষ লাইনে থাকবে। তাদের নেকি কম, তারা সবার পেছনে থাকবে। আল্লাহ কি বললেন, এ নবী, তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না, তুমি দুঃখ করো না, তোমার উম্মতকে আমি নবীর দরজা দেব দুনিয়াতে, তারপর দুনিয়া থেকে তুলে নেব। আর কিয়ামতের ময়দানে সবার আগের লাইনে থাকবে, উম্মতে মুহাম্মাদির লাইন সবার আগে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। এই নবীর প্রতি আমাদের কিরকম ভালোবাসা থাকার দরকার। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত স্নেহ করতেন, সে ভাষায় বর্ণনা করা যাবে না। আমার মাওলানা সাহেব কথা কিছু বলেছেন, আপনারা শুনেছেন। আর একটা ঘটনা, একদিন মসজিদে নামাজ পড়াচ্ছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় হাসান হোসেন ঢুকে গেছে ভেতরে। মসজিদে ঢুকে দৌড়ে গিয়ে না সেজদায় গিয়ে পিঠের চালে বসে আছে দুজন, বসে বলছে, এই ঘোড়া চালাচ্ছি, ঘোড়া 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 ঘোড়া। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গিয়েছেন, উঠ পাচ্ছে না, উঠলে ওরা পড়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন, জিবরাইল বলে দাও
আমার নবী যেন একটু সেজদায় দেরি করে ওঠে, কারণ এই দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগছে। আল্লাহ বলছে যে এই হাসানের পিঠে নবীর পিঠে হাসান হোসেনেরা বসে চেপে বসে আর বলছে ঘোড়া চালাচ্ছি ঘোড়া চালাচ্ছি, ঘোড়া ঘোড়া, এইটা আমার দেখতে খুব ভালো লাগছে জিবরাইল, বলে দাও আমার নবী যেন দেরি করে সেজদা থেকে ওঠে। তাহলে তাহলে কত ভালোবাসার পাত্র ছিল তারা। আল্লাহ স্বয়ং তাদের ভালোবাসে। আল্লাহ আমাদেরও ভালোবাসে, যারা আল্লাহর কাজ করে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাদের ভালোবাসে। আল্লাহ সবাইকে ভালোবাসে আমাদের, আজকে ভালোবাসে বলেই আল্লাহ আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ যাদের কি ভালোবাসে একমাত্র তারা এই হাক্কানি দরবারে আসে। আল্লাহ যাদের ভালোবাসে না তারা সারা জীবন ধরে এখানে যাবে ওখানে যাবে, হাক্কানি দরবার পাবে না। আর যদি বা কোনো রকমে পায় থাকতে পারবে না, থাকাটাও খুব কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দিক যেন আমরা আজীবন পর্যন্ত এই হাক্কানি দরবারে থাকতে পারি। সেই নবীকে কত ভালোবাসার পাত্র তারা আজ দুনিয়া থেকে চলে গেছে সব। আজকে এই মাসে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। এই সেই মহরমের মাস, আজকে বোধহয় 4 তারিখ, 10ই মহরম উনি ওই যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিলেন। হ্যাঁ, সেটা যখন মহরম মাস আসে সমস্ত মুসলমানদের অন্তরে কান্না এসে যায়, তখন তাদের অন্তরে যে মহরমের চাঁদ এলো, একটা কথায় বলে সব মানুষকে কাঁদাবার জন্য এলো। আর এই মাস আসায় এই মাসের ইবাদত বন্দিগি আমরা করি, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ। এই মাসটায় তওবা কবুল হয়, বিশেষ করে তওবাটা কবুল এই মাসেই হয়। অন্য মাসেও হয়, কিন্তু এই মাসে বিশেষ করে যে এই মাসে ইবাদত বন্দিগি বেশি করবে, আল্লাহর কাছে হাজারি গিরি জারি করবে, তাদের তওবাটা কবুল হয়ে যাবে, তওবা কবুল হবে। আর এই মাসে অনেক ফজিলত। তা আজকে সেই এখন আমাদের 3 দিন চলে গেছে, 1, 2, 3 তারিখ চলে গেছে, 4 তারিখ আজ চলে যাচ্ছে, 5 তারিখ থেকে আজ থেকে আমরা আরো সেই ইবাদত বন্দিগি কিছু কিছু করব, নামাজ রোজা এইসবগুলো আমরা করব। এর মধ্যে বিরাট ফজিলত আছে, সেই সম্বন্ধে কিছু আলোচনা করছি। তা আজকে এই যে মাসটা, এই মাসটা হচ্ছে 12 মাসের মধ্যে 4টে মাস খুব পবিত্র মাস বলেছে। হ্যাঁ, একটা হচ্ছে জিলকদ, একটা জিলহজ, মহরম আর রজব। এই 4টা মাস সবচেয়ে ভালো গুরুত্বপূর্ণ মাস। তা এই মাসটা হচ্ছে মহরম মাস, এই মাসটা হচ্ছে মহরম মাস। এই মাসটা হচ্ছে শোকের মাস, দুঃখের মাস, হ্যাঁ, বেদনার মাস, হ্যাঁ, এবং নাজাদের মাস, শুকরগুজারি করার মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসের কোনো তুলনা হয় না। সাহাবারা জিজ্ঞেস করে, আল্লাহর নবী, এই মাসের যে রোজা, এই রোজাটা কি সর্বশ্রেষ্ঠ রোজা? বলছেন না, রমজানের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। রমজানের পরে তারপরে হচ্ছে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মহরমের রোজা। রমজান মাসের রোজাটা সর্বশ্রেষ্ঠ, তারপরেই এই মহরমের রোজাটা হচ্ছে শ্রেষ্ঠ রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা। সেই এই মাসে মহরম মাসকে সহিহ হাদিসে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। বলছে এটা আল্লাহর মাস, এবং এ মাসে নফল রোজাকে সর্বোত্তম রোজা বলে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা রাখতেন এবং সাহাবা কিরামদের রোজা রাখার কথা বলেছেন এবং উৎসাহ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম রোজা হলো রমজানের রোজা, তারপর আল্লাহর মাস মহরম মাসের রোজা। হাদিস এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে রমজানের রোজা হলো সর্বশ্রেষ্ঠ মাস, রমজানের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা, তারপরে মহরমের রোজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রোজা। 2 নম্বরে চলে গেল মহরমের মাস রোজাটা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশাবাদী যে আশুরার রোজার উসিলায় আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেবেন। হ্যাঁ,
এই আশুরার একদিনের রোজা যদি করে, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম হলো আমি আশাবাদী যে আশুরার রোজার উসিলায়, এই আশুরার রোজার উসিলায় আল্লাহ অতীতের 1 বছরের সাগীরা গুনাহ মাফ করে দেবে। তা যে কোনো একটা দিন যদি রোজা করা যায় তাহলে গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তো রোজা করবই। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আশুরার দিন, আশুরার দিন তো রোজা থাকে, কিন্তু আশুরার দিন ভালো খাওয়ার ব্যবস্থা করবে এবং সন্ধ্যার সময় ইফতারি ভালো করে খাওয়াবে, তাদের খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে ইফতারি করাবে, তাহলে সারা বছর তারা ভালো খাবে, সারা বছর যেন তারা ভালোভাবে খাবে, ওই রকম খাবে, সেই ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেবে। তাহলে এই দিনটার কত ইজ্জত করতে হবে আমাদের। আমরা এই দিনটাকে ইজ্জত করব, আল্লাহ আমাদের সারা বছরের খাওয়ার ব্যবস্থা করে দেবেন, আরো আমাদের ভালোবাসবেন খুব বেশি বেশি করে। আমি যদি কোনো মানুষের ছেলেকে ভালোবাসি, তার বাপ মা আমাকে ভালোবাসবেই, বাসবেই নিশ্চয়ই। আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তাদেরকে যদি ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। হ্যাঁ, একটার সঙ্গে একটা কানেকশন দেবে, খুশি হয়ে যাবে। তাই আল্লাহকে খুশি করতে গেলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে খুশি করতে গেলে তার নাতিকে ভালোবাসতে হবে, তার সমস্ত উম্মতকে ভালোবাসতে হবে, তবে নবীকে ভালোবাসা হবে। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে। তাহলে আমরা নবীকে ভালোবাসবো, তার নাতি আজকে যে এই 10ই মহর, এই মাসে তিনি যে শত্রুর হাতে মানে শহীদ হয়েছিলেন, সেই জন্য তার প্রতি আমরা খুব সম্মান দেখাবো, তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব, ইবাদত বন্দেগী করব, তার মাগফিরাতের জন্য সবকিছু আমরা করব। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আমরা যেন খুব ভালো সম্মান দেখাতে পারি সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস আছে, নবী করিম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন, আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিবসে রোজা রাখবে, আশুরার দিন, এই আশুরার দিন, আজকে দিন আশুরার দিন, আশুরার দিন আজকে নয়, আশুরার দিন রোজা রাখবে, অর্থাৎ 10ই জিলহজ, এই 10ই মহরম, আশুরার দিন রোজা রাখবে। যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় 60,000 বছরের রোজা, 60,000 বছরের রোজা সওয়াব, 60,000 বছরের সওয়াব, আর রাত জেগে ইবাদত করার সমান সওয়াব দান করবেন। 60,000 বছর রোজা করলে যে সওয়াব হবে সেই সওয়াব, আর 60,000 বছর রাত জেগে ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব তার আমলনামায় দান করতে হবে। তাহলে কত! আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তার ইবাদতে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, সেখানে কোনো সংখ্যা থাকবে না, হাজার লক্ষ কোটি থাকবে না, বেশুমার, বেশুমার, যা গণনার বাইরে যাবে, সেই নেকি আল্লাহ দিতে পারে। আল্লাহ যদি কারো ইবাদত বন্দেগীতে খুশি হয়ে যায়, তাহলে সেই ইবাদত বন্দেগীর জন্য 10 বছরের সওয়াব, 20 বছরের সওয়াব, 50 বছরের সওয়াব এটা হয়, কিন্তু তাও হবে না, অসংখ্য বছরের সওয়াব হবে, যে সওয়াব অসংখ্য, মানে গোনা যাবে না, হিসেব করা যাবে না, অগণিত সওয়াব। তাহলে কি মাসটা কি! এই মাসে আমাদের রোজা করতে হবে, এই মাসটাকে তাজিম করতে হবে, নামাজ পড়তে হবে, নফল নামাজ বেশি বেশি করে পড়তে হবে। আর কি করবে? 60,000 বছরের রোজা, আর রাত জেগে 60,000 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব পাবে। আর কি করবে? 10,000 শহীদ এবং 10,000 হাজির সওয়াব দান করবে। বাবা, কত দান করলো একবার! 10,000 বলছে, 10,000 শহীদ, একটা শহীদ যে হয়েছে
সে শহীদ 70 জন লোককে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। যেসব লোকের বিচার হয়ে গেছে, তারা শাস্তির যোগ্য, জাহান্নামের যোগ্য হয়ে গেছে, জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে তাদের নামে। তা কোনো শহীদ ব্যক্তি যদি সেই 70 জন লোকের জন্য আল্লাহর কাছে সাহায্য সুপারিশ করে, আল্লাহ এদের জান্নাতে দিন, তাই আল্লাহ ওদের আর কোনো হিসাব নেবে না, ওই 70 জনকে জান্নাতে দিয়ে দেবে একটা শহীদ হয়ে গেলে, একটা শহীদের জন্য। আর আমি যে ইবাদত করব 10,000 শহীদের সমান সওয়াব পাবো। তা 10,000 শহীদের সওয়াব যদি আমি পাই, আমি কত লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব? কোনো হিসেব করা যাবে? কম্পিউটার ফেল হয়ে যাবে, হিসেব করা যাবে। তা আল্লাহর নেয়ামতের কোনো হিসাব আছে? সারা পৃথিবীর পানি যদি কালি হয়ে যায়, আর সারা পৃথিবীর গাছপালা যদি কলম হয়, আর যত ফেরেশতা আর যত গাছের পাতা আছে সব যদি কাগজ হয়, যত ফেরেশতা আছে সব যদি লেখনেওয়ালা হয়ে যায়, কিন্তু আল্লাহর এই যে আল্লাহর যে মহত্ব, আল্লাহর যে গুণ, আল্লাহর যে এই হিকমত, এর কোনো হিসেব করা যাবে না। আল্লাহর এই নিয়ামতের কোনো হিসাব করা যাবে না। কলম দুনিয়ার সমুদ্রে কালি সব শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না। তাই আল্লাহ বা কি আছেন আমাদের কল্পনার বাইরে। আল্লাহ সম্বন্ধে আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ কি আছেন কল্পনা করতে পারবো না আমরা। সেই আল্লাহকে আমরা অস্বীকার করি না আমরা আল্লাহকে। আল্লাহ বলেছেন, হ্যাঁ আমার বান্দারা, আমি তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করবে এই জন্য। কি বাবা, ইবাদত বন্দেগী মানে আমার নামাজটা পড়বে, এই জন্য তোমাদের সৃষ্টি করেছি, আর কি কোনো কাজের জন্য আমি তোমাদের সৃষ্টি করিনি। আমরা শতকরা 90 ভাগ 95 ভাগ লোক নামাজ পড়িনি, আল্লাহ সে হুকুম মানিনি। কোনো মানুষকে জিজ্ঞেস, বাবা নামাজ পড়ো না কেন? হুজুর কাজ করি, কারখানায় সময় পাইনি। একটা ছাত্র ভালো পিএইচডি ডিগ্রি করছে, সে বড় ছাত্র, খুব হাই এডুকেটেড, বাবা নামাজ পড়ো? হুজুর সময় পাই না, আমি গবেষণা করি। একজন চাষিকে জিজ্ঞেস করছে, ভাই নামাজ পড়ো? বলছে, ভাই চাষের কাজে ব্যস্ত থাকি, নামাজ পড়তে পারিনি। ব্যবসায়ী একজন ভালো ব্যবসায়ী, ভাই ব্যবসা করো, নামাজ পড়ো? তো বলছে, হুজুর ব্যবসায় ফাঁক সময় পাইনি নামাজ পড়া। একটা না একটা কথা তারা বলে দেবে। দুনিয়াটাই যে সর্বশ্রেষ্ঠ, যে দুনিয়াটাই যদি আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হয়, তাইলে আমরা দুনিয়া থেকে তো চলে যাব, কি নিয়ে যাব? ও তো দুনিয়া থেকে আসবে, কি নিয়ে আসবে? এই পাকা বাড়িটা করেছে 10 তলায়, নিয়ে যাবে তো ঘাড়ে করে? বা ওই টাকা ব্যাংকে 10 কোটি টাকা আছে, ওই টাকা নিয়ে যাবে তো? কিছু যাবে? মরে যাবে যখন, ওই টাকা নেওয়ার জন্য ছেলেরা মেয়েরা যারা আছে সব মারপিট করে মরবে। এ বলো আমি নেবো বেশি করে, আমি নেবো বেশি করে। জমি জায়গায় যে শক্তিশালী বলে আমার বেশি দাও, সব ছোটদের মেরে সরিয়ে দেবে, বলে আমি একাই বেশি করে নেবো, তোরা কম। এই জমি জায়গায় নেবে যারা এরকম করে 10 লক্ষ টাকা বাড়ি টাড়ি সব জোর করে নিলে, তারা তো মরবে না। যখন মরে যাবে তখন কি একটা বাড়ি নিয়ে যেতে পারবে সেখানে? এটা এরা জানে, সবাই জানে, আমরাও জানি, সব মানুষ জানে যে আমরা মরে যাব, খালি হাতে এসেছি। जब सिकंदर मर गए उसको जीत, सब वसीयत पर फरमा फीजीत, हाथ बाहर रखेंगे কাফন সে ভর কে দোনো হাত उसके খাচ্ছে। নাকি এরকম আছে না আমাদের মোর্চার মধ্যে? আছে তো, जब सिकंदर मर गया उसके उजीत, सब वसीयत फरमा पर फरमा फीजीत, हाथ बाहर रखने काफन से भर के दोनों हाथ उसके খাচ্ছে। বলছে বাদশা সেকেন্দার কত বড় বাদশা ছিল, কত সম্পদ ঐশ্বর্য ছিল, মরে যাচ্ছে, দেখো শুধু মাটি হাতে নিয়ে যাচ্ছে, আর কিছু না, সব ফেলে দিয়ে যাচ্ছে তুমি। তা আমরা তো প্রতিদিন এটা পড়ি, প্রতিদিন মানে শুধু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি এই ওজিফাটা, এই মসজিদটা আমরা পড়ি। আমাদের মরে যেতে হবে, আগ আপনি মৌত সে কই বসার নেই, সমস্যা বরস কা হায়, কাল কি খবর নেই। এ প্রতিদিন পড়ছি, কিন্তু আমাদের দিলের পরিবর্তন হচ্ছে কি? হচ্ছে বাবা। তাই বলেছে যে প্রতিদিন তো 5 বার করে 20 বার করে যদি মৌতের কথা শুধু মুখে স্মরণ করো, যে আল্লাহ আমি মরে যাব, যদি 20 বার করে বলো, তাহলে একটা শহীদের সময় সওয়াব পাবে। আর শহীদের মূল্য কি? বিনা বিচারে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দেবে।
আবার মোর্শেদ আমাদের কি কি ব্যবস্থা করে রেখে গেছে, কি ব্যবস্থা করে রেখে গেছে, যে দরবার করে রেখে গেছে, শুধু যদি সেই দরবারে আদবের সঙ্গে বসি 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব হবে। আর যদি আর যদি এই দরবারে কোন লোককে বসার জায়গা করে দিই, আমাদের এখানে তো সব লোকের জায়গা দিতে পারি না, আমরা যখন লোক আসে জায়গা দিতে পারি না, কোনো লোক যদি ওই জায়গা থেকে উঠে জায়গা করে দেয়, তাহলে আমার আল্লাহ বললেন আমি ওই লোকটাকে কাল কিয়ামতে জান্নাতে জায়গা করে দেব। তাহলে আমরা কোন জায়গায় এসেছি আগে সেই ভালো করে ঠিক করুন, কোন জায়গায় এসেছি আমরা। এখানে জান্নাত বিক্রি হচ্ছে, এখানে কোন জায়গায় এসেছি? জান্নাত পাবে, নিশ্চয়ই পাবে। হ্যাঁ, আল্লাহ যে কথা বলেন ঠিক খাঁটি সত্য কথা বলেন, আল্লাহ কোনো মিথ্যে কথা বলেন না। শুধু আমাদের চিন্তা ভাবনা ভুল চিন্তা ভাবনা, দুনিয়া দুনিয়া করে আমরা মরে যাচ্ছি। হ্যাঁ, যখন আপনি দুনিয়া ছেড়ে দেবেন, দুনিয়া আপনার পিছনে পিছনে ছুটবে। এখন আমরা দুনিয়ার পেছনে ছুটেছি, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, ধন চাই, দৌলত চাই, এটা চাই, সেটা চাই, সব চাই। কিন্তু আসল জিনিস যেটা আমার সঙ্গে থাকবে, তাই সেই একজন হাতেম আসম বলে একজনের, হাতেম আসমের দরবারে একজন লোক গিয়েছিল, মুর্শিদের কাছে হাতেম আসম গিয়েছিল না? হাতেম আসম মুর্শিদ, হাতেম আসমটা তো মুরিদ। ও গিয়েছিল, তা বলছে 30 বছর আছে দরবারে। তা বলছি কি শিখেছো বাবা তুমি? বলে আমি 8টা মশলা শিখেছি মাত্র, 8টা মশলা শিখেছি। তোর বাবা তুমি সর্বনাশ করেছো, 30 বছর আমার দরবারে আছো, লোকে কি বলবে, আমার আমার মান সম্মান তো যাবে। তুমি 30 বছরে মাত্র 8টা মশলা শিখেছো? বলে হুজুর যা শিখেছি আমি তাই বলছি। 33টা, 33 বছর। তা বলছি আমি যা শিখেছি তাই বলছি, তাই আমি শিখেছি মাত্র 8টা মশলা শিখেছি। তো বলে বাবা সর্বনাশ করেছো, আমার তো বদনাম হয়ে যাবে। বলে হুজুর আমি যা শিখেছি তাই বলছি। তো আছে বড় তো একটা, বলছে এই এই মানুষ, পৃথিবীর মানুষ, হ্যাঁ, যে সব সময় টাকা পয়সার জন্য সব ব্যস্ত হয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়ায়, টাকা পয়সা কিসে ইনকাম হবে, অবৈধভাবে ইনকাম করছে, অবৈধভাবে। যে ব্যবসা করছে সে ব্যবসা চুরি করছে, হ্যাঁ, এইরকম যে চাকরি করছে সে চাকরি ফাঁকি দিচ্ছে, এইরকম ফাঁকি দিয়ে সব দুনিয়ায় অর্থ উপার্জন করছে। আমি আল্লাহর কালামের দিকে চেয়ে দেখলাম যে আল্লাহ তোমার রুজির জন্য জিম্মাদার। আল্লাহ বলছে আমি সমস্ত মখলুকের রুজির জিম্মাদার, কাজী আমি সেই জন্য এই রুজির জন্য বেশি আর কোনো ছুটোছুটি বেশি করলুম না, আর ওই কোনো খারাপ ভাবে উপার্জন করলুম না, আমি সব আল্লাহর উপরে ছেড়ে দিলাম। ওই বাবা উত্তম শিখেছো তুমি, উত্তম শিখেছো। আরো অনেকগুলো। আর একটা বলছে যে আমি দেখলাম যে দুনিয়ার মানুষ ভাই ভাই, মায় বাপে, পাড়ায় পাড়ায় সব ঝগড়া বিবাদ দ্বন্দ্ব করে, সব দ্বন্দ্ব করে। আমি কালাম পাকের দিকে চেয়ে দেখলাম যে কালাম পাকে আল্লাহ বলেছেন যে তোমাদের শত্রু একমাত্র হচ্ছে শয়তান। তোমার ভাই তোমার শত্রু নয়, তোমার পাড়াপড়শি তোমার শত্রু নয়, তোমার তোমার নিজের বিবি শত্রু নয়, তোমার ছেলেরা শত্রু নয়, কেউ তোমার শত্রু নয়। কিন্তু আজকে বাপ বেটায় কথা হয় না, হয় কি, বাপের বয়স হয়ে গেছে, বাপের কোমরে চাবি আছে, আয়রন চেস্টের চাবি আছে, খোলার জন্য সব ব্যস্ত হয়ে আছে, কে খুলে নেবে আগে। বাপকে মানে গার্ড করে রাখতে হচ্ছে, ফাঁক পেরিয়ে চাবি খুলে নিয়ে আয়রন চেস্ট থেকে টাকা সব বের করে নেবে। তাহলে বলো কত চেষ্টা করছে তারা এ করার। তা বলছে যে আমি দেখলুম যে এই শয়তান, একমাত্র শয়তান আমাদের শত্রু, তাই আমি সব মানুষের সঙ্গে শত্রুতা ত্যাগ করে দিলাম, কোনো মানুষের সঙ্গে আমি শত্রুতা রাখলাম না। হ্যাঁ, আমি সব মানুষকে নিজের বন্ধু মনে করে শয়তানকে শত্রু হয়ে রেখে দিই। কিন্তু আজকে আমরা কি করছি, ভাই ভাই ঝগড়া হচ্ছে না বলুন? মায় বেটায় ঝগড়া হচ্ছে, মা একটা কথা বলেছে, ছেলে রাগ হয়ে গেছে, বাড়ি থেকে চলে গেল বেরিয়ে, আর বাড়ি থাকবে না। মা তো কেঁদে কেঁদে আকুল, একটা কথা বলেছি বলে ছেলে চলে গেল। এই ছেলেকে আমি কত কষ্ট করে পেটে ধারণ করেছি, কত কষ্ট করে মানুষ করেছি, একটা কথা সহ্য করতে পারলো না। তাহলে এই যে শত্রুতা, মা বেটার শত্রুতা হয়ে গেল, ছেলে মার সঙ্গে শত্রুতা করলো। আমার আল্লাহ বলে দিচ্ছে তোমাদের শত্রু কেউ তোমার মা নয়, তোমাদের ভাই নয়,
তোমাদের বোন নয়, তোমাদের আত্মীয় স্বজন নয়, পাড়াপড়শি নয়, দেশবাসী নয়, গ্রামবাসী নয়, কেউ তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু হচ্ছে একমাত্র তোমাদের শয়তান। তাই আমি সমস্ত পৃথিবীর মানুষকে, এমনকি আমার বাড়ি থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষকে আমি নিজের আপন বলে মনে করে নিই। তারা আমার তাদের সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করে দিল। কিন্তু আজকে হচ্ছে, আজকে আমরা যে হাক্কানি দরবারে আসি, আমাদের বিচার সালিসি হয় কেন হবে? তাহলে আর আমরা মানলুম কি করে? হাক্কানি ইমানকে মানলুম কি করে? আমরা আল্লাহর হুকুমকে মানলুম কি করে? আজকে আমাদের মধ্যে যদি বিচার হয়, হ্যাঁ, হচ্ছে না ভাই? এই বিচার করতে হচ্ছে, বিচারে কেউ মানে না। আর হক যদি কারো নষ্ট করা গেছে, হক নষ্ট করলে হকের বিচার হবে কাল কিয়ামতের ময়দানে। আমি যদি হক নষ্ট করি কারো, আমার উপরে আমার স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরে আমার হক আছে, আমার উপরে আমার স্ত্রীর হক আছে, আমার হক বাপের উপরে আছে, বাপের হক ছেলের উপরে আছে, প্রত্যেকের উপরে হক আছে। যার হক সে যদি আদায় না করে, কাল কিয়ামতে হকের বিচার আমার আল্লাহ করে। কোন একজন লোক গিয়েছে, মরে গেছে, খুব নেকি নিয়েছে। আল্লাহ বলছে ফেরেশতারা একে দেখো তো নেকি কিরকম নেকি এনেছে। তা ফেরেশতারা পরীক্ষা করছে, আল্লাহ নেকির পাহাড়। বলে তখন তারা ফেরেশতারা ধরে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলছে বাবা ওকে একটু ফেরাও, আমার দিকে নিয়ে এসো, আমি দেখি ওর কতটা নেকি হয়েছে। দেখি আমি একটু, আমার কাছে আলাদা একটা খাতা আছে, ডায়েরি আছে, তাতে লেখা আছে, আমি লিখে রেখি। আল্লাহ সেটা দেখে বলছে যে এই রোজা, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত যাবতীয় সব করেছে, নেকির পাহাড় জমিয়েছে, এটা ঠিকই, কিন্তু হক নষ্ট করেছে বহু মানুষের। ছেলের হক দেয়নি, দিদির হক দেয়নি, পাড়াপড়শির হক দেয়নি। আছে না? পাড়াপড়শির হক কি আছে আমাদের উপরে? গরিব মিসকিনের হক আছে তো। তাদের তো খাওয়া না হলে তাদের পয়সা দিতে হবে, তাদের কাপড় না থাকলে কাপড় কিনে দিতে হবে। আমরা কটা লোক কিনে দিই? গ্রামে 4টে মিসকিন আছে, 5,000 লোকের বাস, 4টে মিসকিন আছে, তারা হাঁটতে পারে না, লাঠি ভর করে ঠুক ঠুক করে বাড়ি বাড়ি ভিক্ষা করে। আমাদের চোখে পড়ে কজন আমরা তাদের সেবা করেছি। আছে না এরকম? একজন লোক বলছে আমাদের গ্রামে মাত্র একটা ভিক্ষুক, ও কি কষ্ট করে ঘুরে বেড়ায়, আমাদের তোমাদের দুর্ভাগ্য, পারো না একটা ভিক্ষুকের সারা বছরের খোরাক জোগাড় করতে পারো না? তোমাদের যে জাকাতের টাকা হয় দিলে তো সারা বছর ও বসে খাবে, কেন কষ্ট করে? কি চৈত বৈশাখ মাসের কাঠ ফাটা রোদ, আমরা এসি গাড়িতে যাই তাই সহ্য করতে পারি, হ্যাঁ? আর তারা ওই ওই রোদে, মাথায় কিছু নেই, খালি মাথায়, আর এই কাঠ ফাটা রোদে লাঠি নিয়ে ঠাক ঠাক করে এর বাড়ি থেকে ওর বাড়ি, এর বাড়ি থেকে ওর বাড়ি ভিক্ষে করতে যায়। তোমাদের চোখে পড়ে না? তোমরা দেখো না? চোখ নেই তোমাদের? দেখেছো তো? পারো না তাকে কে করতে যে বাবা তোমার আর ভিক্ষা করতে হবে না, তুমি আমার বাড়িতে থাকো, খাও বাবা? এটা পারি আমরা তো? নিশ্চয়ই পারি। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন এলে কি যত্ন করে খাওয়াই, কি খাওয়াই যত্ন করে, বসিয়ে যেখানে থাকি বড় জায়গায় ভালো বসে 10 টাকা দিয়ে কত সুন্দর ভাবে 10 জায়গায় 12 জায়গায় রান্না করে তাকে খাওয়াই। খেতে পারবে না, তুমি জোর করে বলি বাবা এটা আরেকটু খাও, আরেকটু খাও, আরেকটু খাও, আরেকটু খাও। কিন্তু যে ভিখারিটা সারাদিন ঘুরে ঘুরে পেটে পিঠের চামড়ায় লেগে গেছে, খিদের জ্বালায় অস্থির হয়ে গেছে, বলছে বাবা দুটো খেতে দাও, বলছে অসময় এসছো, এখন কিছু নেই, হবে না, যাও চলে যাও। আর তোমরা বিরক্ত করো না এরকম সময়, দুপুরের সময় এসে আমাদের ঘুমের ব্যাঘাত হয়। আমরা দুপুরের বেলা একটু ঘুমাবো, আর সেই সময় এসে বলবে মা দুটো খাবার দাও, আমাদের ডিস্টার্ব হয়, গন্ডগোল হয়, তোমরা এই সময় আসবে না। আমার আল্লাহ কি বললে? বাবা গরিব মিসকিন ভিখারি যখন তোমাদের বাড়িতে যাবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের ধাক্কা মেরে বাড়ির বার করে দেবে না। এই কথা খুলে বলেছেন আমার আল্লাহ। সব গরিব মিসকিন তোমার বাড়িতে যাবে, অভাবের জ্বালায় গিয়ে বলবে মা কি বাবা আমার দুটো খেতে দাও, আমার খাওয়া হয়নি, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদেরকে ধাক্কা মেরে বাইরে বার করে দেবে না। খবরদার, খবরদার। কারণ এই গরিব মিসকিনকে আমার আল্লাহ এত ভালোবাসেন। সব আয়াত আছে কালাম পাকে, হাদিসে আছে, সব কিছু আছে গরিব মিসকিনদের সম্বন্ধে। একটা গরিব মিসকিনকে যদি কেউ একটা পয়সা দান করে দেয়, হাতে হালাল পয়সা, আমার আল্লাহ বলছে ওই পয়সাটা ভিক্ষুকের হাতে আসার আগে আমি আল্লাহ হাত পেতে সেই পয়সাটা নিই, আর ওই পয়সাটা আমি বাড়াতে থাকি, নিয়ে বাড়াতে থাকি, বাড়িয়ে বাড়িয়ে কাল কিয়ামতে
উহুদ পাহাড়ের সমান নাকি ওই লোকটাকে দেয়া হবে। তা আমরা এখানে যারা আছি একটা পয়সা খরচ করার মতো সামর্থ্য ইনশাল্লাহ সবার আছে তো, কিন্তু আমরা কি করি দান? সেই রকম দান করতে হবে, দান না করলে বিপদ হবে, দান করতে হবে। মিষ্টির দোকানে বসে বসে মিষ্টি খাচ্ছে, বন্ধু এসে গেছে, তাড়াতাড়ি উঠে হাত ধরে নিয়ে পাশে বসিয়ে এই দোকানে অর্ডার করলে আরো ভালো ভালো মিষ্টি দাও। খাচ্ছে, একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, তার কিচ্ছু নেই, গরিব মানুষের ছেলে, গায়ে ছেঁড়া জামা, ওই খাচ্ছে, মুখের দিকে চেয়ে আছে, আর ওরা খাচ্ছে আর মুখের দিকে চেয়ে আছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কোনো দয়ার লোক হলে বলে বাবা এসো দোকানে ভেতরে উঠে এসো, তোমার কি কষ্ট হচ্ছে বাবা, বসো, এই খাওয়া খেতে দাও। আর কোন লোক বলে বাবা এই চেয়ে আছি কেমন, যা এখানে কিনে। হ্যাঁ, কোন একটা বাচ্চা দোকানে গিয়েছে গোশ কিনতে, গিয়ে বলছে আমার মাথার গোশ দাও, অর্থাৎ কম দামি গোশটা দাও 500। মা টাকা দিয়ে দিতেছে, কত টাকা দাম হবে কম। গরিব মানুষ এইরকম গোশ খায়, আর ধনী লোক গিয়ে ভালো ফ্রেশ চর্বিওয়ালা মাল খাবে, 300 টাকা 400 টাকা কিলো নেবে, আর গরিব মানুষ 200 টাকা কিলো দামের মাল নেবে। ওই হাড় টাড় আছে, মাথার গোশ কম দামি। তা বলছে দাও আমার। সেখানে আর একটা পীর ভাই গিয়েছে গোশ কিনতে, গিয়ে বলছে বাবা ওই মাথার গোশ নিবি কেন বাবা? তা বলছে আমাদের পয়সা নেই বাবু, আমার মা বলে দিয়েছে এই গোশ ছাড়া আনবি নে, 500 গোশ হবে। তা বলছে বাবা আমি 500 গোশ কিনে দিচ্ছি, তো নিয়ে যা, ও পয়সাটা নিয়ে ফিরে যাবি আর বলবি একজন লোক আমার কিনে দিয়েছে মা, ভালো লোক, পয়সা ভালো, হালাল পয়সা, তুমি 500 গোশ কিনে নিয়ে, ভালো গোশ কিনে নিয়ে। তা তার দেখে, ছেলেটার দেখে তার চোখ থেকে পানি এসে গেছে। তা এইরকম আমাদের তো সবার চেষ্টা করতে হবে গরিব মুসকিনদের জন্য। কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাদের দেখে বলবে আমি তো খেতে চেয়েছি তোমাদের কাছে, খেতে দাওনি তো বাবা। মানে আল্লাহ আপনার কি অভাব, আপনি পৃথিবীর বাদশা, সারা পৃথিবীর সম্পদ আপনার হস্তগত, আপনার খাওয়ার কি দরকার? বলে হ্যাঁ বাবা ঠিকই, ওই যেদিন ওই মিসকিনটা তোমার বাড়ি গিয়েছিল খাওয়ার জন্য, তুমি তাড়িয়ে দিয়েছো, ওকে খেতে দিলে আমি আল্লাহ আমার খাওয়া হতো। আমাদের সে কথা মনে থাকে? মনে থাকে না। আমাদের বাড়ির মিসকিন এলে বাড়ির যে ছেলে থাকে বলে এই বস্তাটা নিয়ে এসে কলতলায় দিয়ে আসবি, ওখানে বিছিয়ে দিবি, কলতলায় বিছিয়ে দিবি, আর এই কলে থেকে 1 গ্লাস পানি নিয়ে দিবি, আর খাবারটা নিয়ে ওখানে দে। বসার একটা জায়গা চট আটে দিয়ে দিতে, যে এই চটে বসবে আর ওখানে দিয়ে দে খাওয়ার। আমার আল্লাহ খুশি হবে তো? খুশি হবে। আমাদের কাজ হবে আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে পারো তো তোমার সব মাফ হয়ে যাবে, জীবনের যত গুনাহ সব মাফ হয়ে যাবে। ওই ভিখারিকে খাওয়ার ওসিলায় হয়তো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আজকে এক জায়গায় দেখছিলাম, একটা জায়গায় যে মেয়ে হলে আমাদের বড় কষ্ট হয়। 2টো মেয়ে হলে বলে এইবার যদি মেয়ে হয় তোকে তাল্লাক দিয়ে দেবো, বাপের বাড়ি তুলে দেবো, আর তোকে নেবো না। মেয়ে যার হবে, মেয়ে যদি 3টে হয়, 2টো 3টে মেয়ে যার হবে, তারা যদি ওই মেয়েকে ভালো করে শিক্ষা দিয়ে নামাজ ওযিফা পড়িয়ে যদি ভালো সঙ্গে বিবাহ দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই লোকটা কাল আমার কাছে স্পেশাল জান্নাত, যেখানে আমি থাকবো আমার পাশে থাকবে। এ হাতে 2টো আঙুল যেমন থাকে, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা ওই মেয়ের বাপ, ওই মেয়ের বাপ সেইখানে জান্নাতি থাকবে। তা আমরা জান্নাতকে হটিয়ে দিচ্ছি। জান্নাত আমাদের কাছে এসেছে, আল্লাহর অশেষ মেহেরবানি করেছে, আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছে, মানে জান্নাত আমাদের কাছাকাছি এসে গেছে, আমরা সরিয়ে দিচ্ছি। কত বড় দুর্ভাগা আমরা! বুঝে নিন, ভালো করে বুঝুন, এইরকম করবেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করে, আবার আল্লাহ যাকে ইচ্ছে তাকে পুরুষ সন্তান আবার কন্যা সন্তান দান করে, উভয়ই। আবার আল্লাহ ইচ্ছা যাকে ইচ্ছা করে তাকে কন্যা সন্তান কিছুই দেয় না। লক্ষ কোটি কোটি টাকার মালিক, টাকার কোনো হিসাব নেই, কোনো সন্তান নেই, রাত দিন হায় হায় করছে, সন্তানের জন্য হয় না।
হ্যাঁ, আর আমাদের সন্তান দিচ্ছে, দেখো গাছতলায় বাস করছে, সন্তান প্রতি বছরে একটা দুটো করে হচ্ছে, থাকার জায়গা নেই, খেতে দিতে পারে না, তবু ঘরে সন্তান ভর্তি। আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহর হুকুমের বাইরে আমরা যখন যাব, আমাদের দুনিয়াবি সুখ খুব হচ্ছে, কিন্তু খারাপই হবে। আমাদের এক জায়গায় যেতে হবে, মরার পরে আল্লাহর সামনে যেতে হবে। সেখানে গেলে আমাদের সমস্ত স্বরূপটা উদ্ঘাটন হয়ে যাবে। আমরা দুনিয়ায় যা করছি আমার আল্লাহ সব নজরে আছে, সব আমল নামায় লেখা হচ্ছে, সব সব হিসাব ঠিক করে রেখেছে। এই যে আমাদের এখানে সিসি ক্যামেরা বসানো হয়েছে, আমরা এই হাত নাড়ছি দেখা যাচ্ছে, এই অনুষ্ঠান হচ্ছে দেখা যাচ্ছে, যে লোক এসে ওই পাশে বুড়ি বেড়ে জুতো তুলে চুরি করে নিয়ে যাচ্ছে তার ছবি উঠে যাবে, যে ওই ধারে বসে হাসছে তারও ফটো উঠে যাবে, যে ওই দিকে ঠেলাঠেলি করছে তারও ফটো উঠে যাবে। এই সব ফটো উঠে যাবে, এই ফটোগুলো আল্লাহর কাছে চলে যাবে সব। আল্লাহ সব দেখবে। আল্লাহর কাছে কোনো কিছু, আল্লাহর চোখে কোনো কিছু মানে আল্লাহর চোখে সব কিছু আল্লাহ দেখতে পারে। আল্লাহ এক নজরে সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সব দেখতে পারে। এমনকি একটা উদাহরণ দিয়েছে যে অমাবস্যার রাত, অমাবস্যার রাত মানে খুব গভীর রাত, অন্ধকার, এই আমার পাশের লোকের চিনতে পারবে না, দেখা যাবে না, এত অন্ধকার। সেই অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে ছোট্ট পিঁপড়ে যদি পায়ে গুটি গুটি হেঁটে যায়, আমার আল্লাহ সেই পিঁপড়ার পায়ের শব্দটা শুনতে পায়। তাইলে আমরা যে কাজ করি না কেন, আমরা মনে মনে যেটা ইরাদা করবো, মনের খবর আমার আল্লাহ জানে। কাজী আমাদের সংশোধন হতে হবে। এই দরবার হলো সংশোধনের জায়গা, এখানে এলে মানুষের সংশোধন হয়। যারা বেনামাজি তারা নামাজ পড়ে, যারা সুদখোর তারা সুদ ছেড়ে দেয়, হ্যাঁ, যারা ডাকাত তারা ডাকাতি ছেড়ে দেয়, যারা চুরি করে তারা চুরি ছেড়ে দেয়, যারা ওজনে মাল কম দেয় তারাও মাল কম দেওয়া ছেড়ে দেয়, সবাই ভালো হয়। কিন্তু এই দরবারটা হচ্ছে পরিবর্তনের জায়গা। যেমন নবীর দরবার ছিল, নবীর দরবারে গিয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 100টা উটের লোভে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য গেল, আর গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে তার সেই চিন্তাধারাটা পরিবর্তন হয়ে গেল, নিজের মাথাটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে দিয়ে চলে এলো। তাহলে এই দরবার সেই দরবার, এই দরবারে আসছি, আমাদের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা দরবারে এসে ঠিক মতো কাজ করছি নি, তাই শুনে যাচ্ছি এক কানে, আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছি, কানে আমাদের থাকছে না। আমাদের যেন আল্লাহ বোঝার তৌফিক দেয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। হযরত নবী করিম সাহেব বলেছেন, আশুরার রোজা রাখার বেলায় তোমরা ইহুদিদের ন্যায় রোজা রাখবে না একদিন। ইহুদিরা একদিন রোজা রাখে আশুরা, তোমরা কম করে 2টো রোজা রাখবে অথবা 3টে রোজা রাখবে। আর 1 থেকে 10 তারিখ পর্যন্ত অনেকে রোজা রাখে, যদি সম্ভব যাদের পক্ষে তারা রাখবে, কেউ যদি না রাখে অন্তত 2টো রোজা রাখবে। হ্যাঁ, 3টে রোজা রাখার কথা বলেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না 9, 10, 11। এবার আমার মোর্শেদ সিবি আজম কাহি রহমাতুল্লাহ বলেছেন একই কথা, 3টে রোজা করার কথা। তবে যদি কেউ না পারো 9, 10 এই 2টো তারিখ করবে, আর হয়তো 10, 11 এই 2টো তারিখে 2টো রোজা অন্তত রাখবে, একটা রোজা রাখবে না। এই 2টো রোজা রাখার কথা বলা হয়। আর মুহররম মাসে করণীয় হলো কি, 10 দিন রোজা রাখা এবং প্রত্যহ নফল নামাজ পড়া। অনেক জনে একজন বুজুর্গ আল্লাহর ওলি আশুরা দিবসে করণীয় 10টি আমলের কথা বলেছেন। একজন ওলি আল্লাহ, তিনি এই আশুরা মাসের, এই আশুরার 10টা আমলের কথা বলেছেন। 10টা আমল করতে হবে আশুরা, তিনি বলেছেন একজন ওলি আল্লাহ। সেটা কি? একবার হাক্কানি দুরূদ পড়ুন। একজন ওলি আল্লাহ বলেছেন যে আশুরার মাসে এই 10টা আমল করতে হবে তোমাদের। এই 10টা আমল, 1 নম্বর আমল হচ্ছে ওলি আল্লাহর সান্নিধ্যে যাওয়া, অর্থাৎ কোন ওলি আল্লাহর কাছে যেতে হবে, এই কথাই বলছি।
ওলি আল্লাহর সান্নিধ্যে যাওয়া সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। সূরা তাওবার 119 নম্বর আয়াত, কোরআন শরীফে এই কথা বলছে, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সান্নিধ্যে থাকো। আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা সত্য কথা বলে তাদের সঙ্গে থাকো। আল্লাহকে ভয় করো বলতে কি? আল্লাহর হুকুমগুলো মানো, আল্লাহর হুকুমগুলো মানো, যে হুকুমগুলো করেছে সেইগুলো মানো। হ্যাঁ, সেই হুকুমের বাইরে যখন চলে গেলে তখন আল্লাহকে ভয় হলো না, ভয় করার হলো না। সে আল্লাহকে ভয় করো আর সেই সব লোকের সঙ্গে থাকো যারা সত্য কথা বলে, সত্যবাদী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী না? হ্যাঁ, আল আমিন উপাধি ছিল তাঁর, সত্যবাদী। সত্য কথা বলতো, জীবনে মিথ্যে কথা বলেননি। তাই সেই দেশের লোক, আরবের লোক ওনার শত্রু মিত্র। শত্রু মানে যারা ওনার বিপরীত অত্যাচার করতো ওনার উপরে তারা, আর মিত্র মানে যারা ওনার নিজের লোক, বন্ধু বান্ধব। সব টাকা পয়সা যা কিছু সব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা রেখে যেত। যারা শত্রু তারাও রেখে যেত। তারা জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মিথ্যা কথা বলে না, যার জিনিসপত্র রেখে দেব সেইভাবে আর ফেরত দেবে চাইলে। অনেক লোক আছে তাদের কাছে যদি কিছু টাকা দিয়ে দিই যে ভাই আমার টাকাটা রেখে দাও, সে নিয়ে টাকাটা নিয়ে সঙ্গে সঙ্গে খরচ করবে, এটা কিনবে সেটা কিনে বাস শেষ করে ফেলবে। এইবার আমার যখন দরকার হয়ে গেল, ভাই আমার টাকাটা, আর ভাই সে তো খরচ করে ফেলেছি। এই হচ্ছে আমানতদার হলো না। মানে আমানতদার যাকে বলে, আমার কাছে একটা জিনিস যদি রেখে যায়, আজকে রেখে গেল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পর যখনই আসবে সেই টাকাটা সেইভাবে তার কাছে বের করে দেওয়া হবে। যে কাগজে মুড়ে যেভাবে লিখে রেখে দিয়ে গেছে সেইভাবে তার হাতে দেওয়া। এ হলো আমানতদার, মানে যে আমানতটা রক্ষা করে। আমার নবী পাক ছিলেন আমানতদার আর সত্যবাদী, তাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল সবাই। তার কাছে সবাই, শত্রু মিত্র সবাই তার কাছে জিনিসপত্র সব জমা রেখে দিত। তাই যারা এইসব মানুষের জিনিস জমা নেবে, নিয়ে নিজের ইচ্ছা মতো খরচ করবে, তারা চাইতেলে দেবে না, হ্যারেস করবে, তারা হচ্ছে ওই আমানতদার নয়। হ্যাঁ, তারা আমানতের খেয়ানতকারী। হ্যাঁ, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। হ্যাঁ, এই সব লোক, তাহলে আমাদের এই থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে কেউ যদি আমাদের কাছে কোনো জিনিস আমানত রেখে যায় সেটা আমরা সযত্নে রক্ষা করব। বলছে সেই ওলি আল্লাহদের কাছে যাবে। এই আশুরার বলেছে যে এই আশুরার দিবসে করণীয়, আশুরার দিবসে করা সেই সময় 10টা আমলের কথা উল্লেখ করেছে। 10টা আমল, আমল মানে কাজ, কি কাজ করবো আমরা 10টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোন ওলি আল্লাহ দরবারে যাবে। তা আমরা তো এসেছি সুফি আজান কাশি রহমতুল্লাহ জমানার মুজাদ্দেদ, তার দরবারে এসেছি। তিনি একজন কামেল ওলি আল্লাহ, তার দরবারে এসেছি, তাহলে আমাদের আশা ঠিকই হয়েছে। বলেছে ওলি আল্লাহর সান্নিধ্যে যাবে, এখানে সত্যবাদী আর সত্যবাদীদের সঙ্গে থাকো। এখানে সত্যবাদী বলতে কামেল ওলি আল্লাহ কে বোঝানো হয়েছে। সত্যবাদী মানে কামেল ওলি আল্লাহকে বোঝানো হয়েছে। হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের অনুকরণ করা থেকে হাত সরিয়ে নেবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুকরণ করা, আল্লাহ এবং রাসূলের অনুকরণ থেকে সরে আসবে, তাদের অনুকরণ করবে না, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের হুকুম পালন করবে না, সোজা কথা বলেছে যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের হুকুম পালন করবে না, অমান্য করবে বা তার অনুকরণ করবে না, তাহলে কি হবে? কিয়ামতের দিন নাজাতের জন্য তার সপক্ষে কোনো দলিল থাকবে না। আল্লাহ এবং রাসূলের যদি তার ইত্তেবা না করি, তার ফরমাবরদারি না করি, তার হুকুম মোতাবেক কাজ না করি, কি হবে?
কাল কিয়ামতের ময়দানে তার জন্য কোনো সাক্ষীর ব্যবস্থা হবে না, কেউ তার জন্য কোনো সাক্ষী দেবে না, কোনো সুপারিশ পাবে না কারো কাছে। আর যে ব্যক্তি মুরিদ হওয়া ছাড়া মরবে, বলছে যে ব্যক্তি মুরিদ না হয়ে মরবে তার মৃত্যু জাহিলি যুগের বেঈমান লোকের মতো হবে। মুরিদ হয়ে যারা না মরবে, মুরিদ দরবারে গিয়ে মুরিদ না হয়ে যারা মরবে তাদের মৃত্যু হবে জাহিলি যুগের বেঈমান লোকেদের মৃত্যু হবে। 1 নম্বর গেল। 2 নম্বর কথা, 2 নম্বর আমলটা কি? রোজা। এই রোজার কথা তো অনেক আলোচনা হয়েছে। রোজা করতে হবে। রমজান এই মহরমে রোজা 1 থেকে 10 পর্যন্ত যারা করবে বিরাট ফায়দা পাবে তারা। একটু আগেই আলোচনা হলো সেটা, রোজা এরকম করে যেতে হবে, রোজা মহরমের রোজা। আর সদগা করা, সদগা করতে হবে। 3 নম্বর হচ্ছে চোখে সুরমা লাগানো। চোখে সুরমা লাগালে কি হবে? এই আশুরার দিন যে চোখে সুরমা লাগাবে তার চোখে আর সারা বৎসর কোনো চোখের রোগ দেখা দেবে না, সারা বৎসর তার চোখটা ভালো থাকবে। তাহলে মহরমের 10 তারিখে যারা চোখে সুরমা লাগাবে তাদের চোখ খারাপ আর হবে না, চোখের কোনো রোগ হবে না, সারা বছর চোখটা ভালো থাকবে। পরিবারের খাবার বৃদ্ধি করা। পরিবারের খাবার বলতে নিজের সংসারের লোকেদের খাবার বৃদ্ধি করা। যে খাওয়া হতো তার চেয়ে বেশি সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করা হবে। তা আশুরার দিন তো খাওয়া যাবে না, দুপুরে সব রোজা থাকে। তা আশুরার দিন ভালো খাওয়ার ব্যবস্থা করতে হবে, করে ইফতারি এবং খাওয়ানো, ভালো করে খাওয়াতে হবে। তাহলে কি হবে? সেই লোকটা যে খাওয়াবে সারা বছর আল্লাহ তাদের ভালো খাওয়াবে। আর বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলি। বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে। বেশি বেশি নফল ইবাদত বন্দেগী, হ্যাঁ, বেশি বেশি নফল নামাজ তাকে অফুরন্ত পুণ্য দান করেন। বেশি বেশি নফল নামাজ পড়বে, এতে অনেক নেকি আল্লাহ দান করবে। কেউ যদি মহরম মাসে রোজা রাখে, এটা তো হয়ে গেল, রোজাটা হয়ে গেল। আচ্ছা, এইবারে গোসল করে পবিত্র থাকা। গোসল কেউ 10ই মহরম গোসল করে তাহলে মৃত্যু ছাড়া আর কোনো রোগ তার থাকবে না। মৃত্যু রোগ ছাড়া আর কোনো রোগ থাকবে না, তার কোনো রোগ থাকবে না। তাহলে ওই দিনে গোসল করা হবে। আর যে গোসল করলো সে যেন আল্লাহর দয়ার সমুদ্রে ডুব দেবে। হ্যাঁ, আল্লাহর দয়ার সমুদ্রে সে ডুব দিয়ে উঠলো, তার জীবনে আর মরণ ছাড়া আর কোনো রোগ থাকবে না, সব নিরোগ হয়ে যাবে। আর এতিমের মাথায় স্নেহভরে হাত বুলানো। এতিমের মাথায় যদি কেউ স্নেহভরে হাত দেয় তাহলে কি হবে? আল্লাহ সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতে তার বহু হাক্কানি দর্শী পড়ুন। আর ওই এতিমের মাথায় হাত বুলিয়ে দেবে, যদি স্নেহভরে হাত বুলিয়ে দেয় ওই 10ই মহরম, তাহলে কি হবে? ওর মাথায় যত চুল অতটা পরিমাণ ঘর আল্লাহ জান্নাতে তৈরি করে দেবে ওই লোকটার জন্য। একটা লোক কটা ঘরে থাকবে বাবা? তার মাথায় যতটা চুল ওই পরিমাণ ঘর জান্নাতে আল্লাহ তার জন্য তৈরি করবে। তাহলে এতিমের মাথায় হাত বুলোনো মানে তাকে ভালোবেসে হাত বুলোনো। তাহলে এতিমটা কি, আর তার মাথায় হাত দিলে কত নেকি হবে বাবা। আর সেই এতিমকে যদি ধাক্কা মেরে ফেলে দিই তাহলে বিপরীত কাজ হবে। এই এতিম থেকে সাবধান থাকতে হবে বাবা। আর হাতের পায়ের নখ কাটতে হবে ওই দিন। কোরবানির সময় যা বলেছিল চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, এখানে ওই দিন 10 তারিখে কাটলেও অসুবিধা নেই, কাটতে হবে। আর সূরা ইখলাস 1000 বার সূরা ইখলাস পাঠ করো ও কোরআন তেলাওয়াত করো, যা সম্ভব হবে করবে। আর না হয়তো সূরা ফাতিহার পরে 3 কুলহু দিয়ে নামাজ পড়বে, যত পড়তে পারো। হ্যাঁ, বেশি করে পড়লি তো ভুলে যাবে, নামাজের খেয়াল থাকবে না।
নবী করিম বলছেন, যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুন হারাম করতে চায়, যে ব্যক্তি নিজের জন্য দোজখের আগুনটা হারাম করতে চায়, সে যেন আশুরার রোজা রাখে, আশুরার রোজা রাখে। তাহলে কি হবে? দোজখের আগুনটা হারাম হয়ে যাবে তার জন্য। সাহাবা কিরাম আশুরার দিন রোজা রাখার ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা করেছেন আশুরার দিন এবং সবাইকে রোজা করার কথা বলেছেন। আর আমার মুর্শিদ জামি রহমাতুল্লাহ বলেছেন ও আমাদের রোজা করতে, তবে দুটো রোজা, তিনটে রোজা, যে পারবে তিনটে করবে, যে না পারবে দুটো করবে। 9, 10, 10, 11, আর নয়তো 9, 10, 11, তিনটে রোজা। যে না পারবে দুটো রোজা করতেই হবে কম্পালসারি। আল্লাহ যেন আমাদের সবাইকে রোজা করার তৌফিকটা দেয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে 10ই মুহররম শুক্রবার আশুরা দিবসে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম কারবালার প্রান্তরে শত্রুর কবলে পড়ে তিনি শহীদ হয়ে যান। সেই সঙ্গে 72 জন শাহাদাত বরণ করেন। তখন বয়স ছিল 54 বছর 6 মাস 15 দিন। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া এর তওবা কবুল করেছিলেন। এই মুহররম মাসে যারা তওবা করে তাদের তওবা আল্লাহ কবুল করেন। আমার আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া বিবির তওবা আল্লাহ এই দিন কবুল করেছিলেন। আশুরা দিবসে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে অবতরণ করেছিল। জুদি পাহাড়, সেই বিরাট বৃষ্টি হলো, নদী সেই নৌকো ভেসে গেল, তাতে সবাই উঠলো, যারা বিশ্বাসীরা উঠলো, চলে গেল। সেই নৌকো জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছে। সেইখান থেকে নৌকা থেকে ওই দিন তারা যারা নৌকো ছিল তারা ওইখানেই সব নেমে গেল নৌকা থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড হতে আশুরা দিবসে মুক্তি লাভ করেন। আমার ইব্রাহিম আলাইহিস সালামকে তো আগুনে ফেলা হয়েছিল। ওই দিন ছিল আশুরা, 10ই আশুরা। ওই আগুন থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। 10ই আশুরা নমরুদের অগ্নিকুণ্ড থেকে আশুরা দিবসে মুক্তি লাভ করেন এবং আগুন ফুল বাগানে পরিণত হয়। আল্লাহ তাআলা বলেন, আমি হুকুম করলাম হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। নমরুদ যে আগুন জ্বালিয়েছিল, বিরাট অগ্নিকুণ্ড, 1 মাইল 2 মাইল উপর থেকে কোনো পাখি উড়ে যেতে পারতো না, আগুনের এত তেজ। সেই আগুনে ফেলা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। মানে এমন ঠান্ডা হয়েও না যাতে কষ্ট হয়, শান্তিদায়ক ঠান্ডা আছে না, বরফ আমরা হাতে রাখতে পারি, খুব ঠান্ডা তো, তা বৈধ ওইরকম যে ঠান্ডা হয়ে যদি ইব্রাহিম থাকতে পারতেন। আর গরম তো আছে আগুন, এবার ঠান্ডা হয়ে যাওয়া মানে শান্তিদায়ক, যে ঠান্ডাটা সহ্য করতে পারে, অর্থাৎ শান্তিদায়ক ঠান্ডা, গরমও নেই ঠান্ডাও নেই, মাঝামাঝি জিনিস। সেইরকম আগুনকে বলে দিলে আগুন ঠান্ডা হয়ে গেছে। সব কুল মখলুক আল্লাহর কথা শোনে, কুল মখলুক, এমনকি নুড়ি পাথরগুলো সব আল্লাহর ইয়ে করে, সব কথা শোনে এবং তারা আল্লাহর হামসানা করে। পাথর, যে পাথর আমরা বলি যাদের জীবন নেই, কিন্তু পাথর আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর উপাসনা করে, আল্লাহর হামসানা করে তারা। তার প্রমাণ আছে, যখন ওই ইসলাম যে নবী যিনি অন্যায় করেছিল না, কি সালাম নামটা, ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম অন্যায় করেছে, একটু ভুল করে ফেলেছে আর কি, ভুল করে আল্লাহ তাকে মাছের পেটে গিয়ে দেন। মাছের পেটে যখন গিয়ে নিয়েছে, নিয়ে সমুদ্রের তলায় চলে গেছে। সমুদ্রের তলায় গিয়ে কান পেতে শুনছে যে সব নুড়ি পাথর সব আল্লাহর জিকির করছে।
এই কথা শুনে উনি জেকের শুরু করে দিলেন। মাছ তখন আর পেটে রাখতে পারলো না, মাছ তখন উপরে ডাঙায় ফেলে দিয়ে গেল। এই বিপদ জেকের তোমার বিপদে বাঁচাবে। আমরা সেই জেকের থেকে বিরত, জেকের আমরা করি না। আল্লাহ জেকের করতে হবে। এই জেকের করার জন্য আমাদের সৃষ্টি করেছে আল্লাহ। নামাজটাও জেকের, ওজিফা জেকের, যত কাজ সব জেকের। এই জেকের আল্লাহর হুকুম মতো কাজ সব জেকের, এগুলো আমাদের করণীয়, আমাদের করতে হবে। তারপরে যত মানুষের সব বিপদ আপদ এই দিনে কেটে গেছে। মুসা আলাইহিস সালাম নীল নদ অতিক্রম করেছে ওই দিন। ফেরাউন যখন তার ঘিরে ফেলেছিল চারদিকে ফেরাউনের সৈন্যরা, তখন সৈন্যরা ফেরাউনরা মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে, হে মুসা, এতদিন তোমার সঙ্গে ছিলাম কিন্তু আমাদের বিপদ হয়নি, আজকে তোমার সঙ্গে এসে আমাদের বিপদ হয়ে গেছে। তিন দিকে সৈন্যরা ঘিরে গেছে, একদিকে সমুদ্র, আমরা যাব কোথায়? আমাদের আর যাওয়ার উপায় নেই, আমরা মরে যাব সব। মুসা আলাইহিস সালাম বলছে, ভয় করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আমি মুসা আলাইহিস সালামকে মেনে নিচ্ছি, তোমাকেও মেনে নিচ্ছি, আল্লাহ আল্লাহ মেনে নিচ্ছি। আল্লাহ বললে, আর হবে না ফেরাউন, আর হবে না। তোমার সামনে আজরাইল গিয়েছে তোমার জান কবজ করার জন্য, এখন আর হবে না, তোমার তওবা কবুল হবে না। যদি তুমি এই এই আজাজিল আসার আগে যদি তুমি আমার কাছে হাত তুলে বলতে, আল্লাহ আমি মুসা আলাইহিস সালামকে মেনে নিচ্ছি এবং আল্লাহ তোমাকে মেনে নিচ্ছি, আমি আল্লাহ তোমার 400 বছরের গুনাহ মাফ করে দিই। 400 বছরে কত গুনাহ করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, সব মাফ করে দিত। আমাদেরও ঠিক সেই কথা, যে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তখন আর তওবা করলে কবুল হবে না। এখন সেই পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমাদের তওবা করতে হবে, তাহলে আল্লাহর দরবারে আমাদের তওবা কবুল হবে। আর বিশেষ করে এক একটা অনুষ্ঠান এমন দিয়েছেন আমার আল্লাহ, সেইখানে তওবা করলে তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেমন এই এই মাসটা, প্রত্যেক মাসই বরকতপূর্ণ মাস, প্রত্যেক মাসে কিছু না কিছু ওসিলা, প্রত্যেক মাসের ওসিলায় আমরা নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। সব মাসটাই উত্তম মাস, সমস্ত মাস ভালো মাস। তাই আমার আল্লাহ বললেন, তোমরা নামাজ পড়ো। এই সারা মাস, সারা বছর, সারা জীবন, তোমার সারা জিন্দগি যতদিন বেঁচে থাকবে নামাজ পড়ো। তোমার সব সময় নামাজ পড়তে হবে, কোনো এক ওয়াক্ত নামাজ কাজা করবে না। নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,000,2,88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। কাজী নামাজ কাজা করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা সাদা দল, একটা কালো দল। একটা মুখ সাদা চাঁদের মতো কিরণ, আর একটা কালো। কালো দল যারা তারা জাহান্নামী, আর সাদা দল যারা তারা জান্নাতি। সাদা দলকে ধরে নিয়ে যাবে, কালো দলকে ধরে নিয়ে যাবে ফেরেশতারা বেঁধে, শেকল দিয়ে বেঁধে পিটতে পিটতে নিয়ে যাবে। যখন জাহান্নামের কাছে হাজির হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, ভাই তোমরা জাহান্নামে কেন আসলে? ওরা বলে, আমরা নামাজ পড়িনি, আর নামাজ পড়িনি আমরা, আর গরিব মিসকিনদের আমরা খাওয়ানো খাওয়াইনি। এই দুটো কথা বলবে, যে আমরা নামাজ পড়িনি আর গরিব মিসকিনদের খাওয়া খাওয়াইনি, আর কাল যে কিয়ামত হবে এটাও বিশ্বাস করিনি। তাই অনেক লোক বলে না, ঝগড়া বিবাদ হলে বলে, দেখে নেবো তোরে, যা হয় হবে, এরকম বলে না? বলে, আরে ঝগড়া হলো কোন লোকের সঙ্গে, সে বলছে, আই দেখে নেবো তো, আমি যা হয় হবে, আমি দেখে নেবো। তবে যা হয় হবে, কিয়ামতে ভয় করে না। ওই কথা বলেছে, মরে যখন যাবে কাল কিয়ামতে তার ব্যবস্থা হবে, আল্লাহ ব্যবস্থা করে রেখে দিন। খবরদার আমরা এরকম কথা যেন কারো না বলি। আমাদের সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে, ভয়ে জড়িয়ে থাকতে হবে, ভয়ে ভয়ে থাকতে হবে, ভয়ের সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, ভয় থাকলেই আমাদের জয় হবে। আমরা যেন ভয় করে থাকি সবসময়, একটা লোককে কড়া কথা বলতে না পারি। কড়া কথা বলার আগে চিন্তা করতে হবে যে না, এটা বলা যাবে না। কিন্তু আমরা বলি, হ্যাঁ আমরা ভালো চড়া কথা বললি, জিতে গেলুম, কিন্তু আসলে হেরেই গেলুম আমরা। আমরা যদি কোনো লোকের ফাঁকি দিয়ে 10 লক্ষ টাকা নিই, জিতে গেলুম, খুব লাভ হয়ে গেল আমার, কিন্তু সেখানে লাভ হলো না, তোমার ধ্বংস হয়ে যাবে। ওই 10 লক্ষ টাকা তোমার থাকবে না, কোথায় চলে যাবে, আর কাল কিয়ামতে তোমার শাস্তি হবে কঠিন। কাজেই মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে তোমার ক্ষতি হবে, ভালো হবে না। সেই জন্য মানুষকে ভালোবাসতে হবে। আমাদের শত্রু হচ্ছে একমাত্র শয়তান, সে শত্রুর থেকে
দূরে থাকতে হবে। তাই বলছে তোমাদের শত্রুর সঙ্গে তোমরা নামাজ জিয়া পড়ো, হ্যাঁ, আর শয়তানের সঙ্গী হইও না, শয়তানের সঙ্গ ত্যাগ করো একদম। শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু। তোমরা জানবে যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। তার অস্ত্র, তার শয়তানের কৌশল অতি ভয়াবহ কৌশল, ভীষণ কৌশল। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে, শয়তান তুই কি করে মানুষকে ভুল পথে চালাও? বলছে, আমি মানুষকে খারাপ কাজের কথা বলি যখন সে খারাপ কাজ করে না, নামাজ পড়তে নিষেধ করি তখন সে নামাজ পড়া নিষেধ করে না, তখন আমি কি করি, অন্য রাস্তা ধরি। বলি যে তুমি নামাজ পড়ো, আচ্ছা ঠিক আছে, নামাজ ছাড়ছো না তো পড়ো, কিন্তু তুমি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো না, তোমার মা বাপ খুব খারাপ কাজ করে, তোমার প্রতি অন্যায় অবিচার করে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো না। এই শয়তান মা বাপের সঙ্গে শত্রুতা করিয়ে দেবে। শয়তানের অস্ত্র হলো এইটা, যদি তোমার নামাজ পড়া থেকে বিরত করে দেবে, নামাজ পড়ো না, যদি তুমি না পড়ো, সেটা না মানো, তাই তোমার মা বাপের সঙ্গে একটা শত্রুতা করিয়ে দেবে। আর মা বাপের সঙ্গে শত্রুতা করলে কি হবে? মা বাপের পায়ের তলায় হচ্ছে তোমার জান্নাত। তুমি মা যদি মায়ের দিকে যদি চেয়ে তুমি একবার মায়ের কাছে গিয়ে গায়ে হাত দিয়ে চেয়ে মুখের দিকে চেয়ে যদি একটু হেসে কথা বলো, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি একটা মকবুল হজের সওয়াব পেয়ে গেলে। তুমি গরিব মানুষ, হজ করতে পারছো না, তোমার হজ ঘরে বসে আছে, তুমি মায়ের কাছে গিয়ে ভালোভাবে তার সঙ্গে কথা বলো, তাকে খুশি করো, তোমার কথায় যদি মা খুশি হয়ে যায়, তাই একটা হজের সওয়াব তুমি পেয়ে যাও। তাই সাহাবারা বলে, আল্লাহ নবী যদি 100 বার ওই ছেলেটা মায়ের দিকে চেয়ে হেসে কথা বলে, 100টা হজের সওয়াব হবে। তাহলে হজ কোথায় আছে? যাদের টাকা আছে তারা হজ করতে যাবে, আমার টাকা নেই, আমার ঘরে হজ বসে আছে ঘরে। সেই হজকে আমি লাঠি বেঁধে বের করে দিচ্ছি বাড়ি থেকে, আমি এয়ার কন্ডিশনে ঘরে বসে আছি, মা ভিক্ষে করে বেড়াচ্ছে, সারা দেশ মায়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। এরকম ঘটনা দেখেছেন কি? চোখে পড়েছে কারো যে মা ভিক্ষে করে বেড়াচ্ছে, ছেলে এয়ার কন্ডিশন ঘরে বসে আছে 10 তলায়? কিন্তু বাবা, কাল চিন্তা করো, তোমার জন্য তৈরি হয়ে আছে জাহান্নাম, তোমার জন্য অপেক্ষা করছে, তোমার যেতেই হবে। তুমি মনে করো না যে আমি এখানে চিরদিন থাকবো আর এইভাবেই থাকবো। তা আমরা যদি কেউ মনে করি যে আমরা এইভাবে থাকবো, চিরদিন এখানে থাকতে পারবো না, আমাদের যেতেই হবে। মৃত্যুর খবর গোপন রেখেছে আল্লাহ, কার কখন মৃত্যু হবে সে জানে না। সেই জন্য এখন থেকে মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমতুল্লাহ প্রথম থেকে আমাদের সেই মৃত্যুর জন্য বলে দিচ্ছে যে মৃত্যুর কথা সবসময় স্মরণ করো বাবা। তাই প্রতিদিন আমাদের প্রতি নামাজের ওয়াক্তে, প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমাদের সেই মৃত্যুর কথা স্মরণ করার কথা বলেছেন আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমতুল্লাহ। এবং তার পরবর্তী যতগুলো হুজুর কেবলারা এসেছেন সবাই এই একই কথা বলেছেন। আমার আজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন মানুষকে, আমার মোর্শেদ কেবলা সুফি আজান রহমতুল্লাহ সেই একই কথা বলছেন আমাদের। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত জিয়া পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো পরহেজগারি করো। সমস্ত কিছু, যত কিছু আমরা পর্যালোচনা করি না কেন, এই 4টা কথার মধ্যে সমস্ত ইসলামের যত কিছু আছে সব নির্ভর করছে 4টে কথার উপর। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরহেজগারি, এই জিনিস 4টে। কিন্তু এইগুলো বিশ্লেষণ এক একটা করলে রাতের পর দিনে, রাতের পর রাত, দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কোনো একটা আলোচনা করে শেষ হবে না।